ষষ্ঠ পরিচ্ছেদ। খেলাদ ঘোষের বাটিতে শুভাগমন, বৈষ্ণবকে শিক্ষা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ খেলাদ ঘোষের বাটিতে প্রবেশ করিতেছেন। রাত্রি 10টা হইবে। বাটি ও বাটির বৃহৎ প্রাঙ্গণ চাঁদের আলোতে আলোকময় হইয়াছে। বাটিতে প্রবেশ করিতে করিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। সঙ্গে রামলাল মাস্টার আর দু একটি ভক্ত। বৃহৎ চক মিলান বৈঠকখানা বাড়ি। দ্বিতলায় উঠিয়া বারান্দা দিয়া একবার দক্ষিণে অনেকটা গিয়া তারপর পূর্ব দিকে আবার উত্তরাস্য হইয়া অনেকটা আসিয়া অন্তঃপুরের দিকে যাইতে হয়। ওই দিকে আসিতে বোধ হইল যেন বাটিতে কেহ নাই, কেবল কতকগুলি বড় বড় ঘর ও সম্মুখে দীর্ঘ বারান্দা পড়িয়া আছে। ঠাকুরকে উত্তর পূর্বের একটি ঘরে বসানো হইল। এখনো ভাবস্থ। বাটির যে ভক্তটি তাহাকে আহ্বান করিয়া আনিয়াছেন তিনি আসিয়া অভ্যর্থনা করিলেন। তিনি বৈষ্ণব অঙ্গে তিলকাদি ছাপ ও হাতে হরিনামের ঝুলি। লোকটি প্রাচীন। তিনি খেলাদ ঘোষের সম্বন্ধী। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে মাঝে মাঝে গিয়া দর্শন করিতেন, কিন্তু কোনো কোনো বৈষ্ণবের ভাব অতি সংকীর্ণ। তাহারা শাক্ত বা জ্ঞানী দিকের বড় নিন্দা করিয়া থাকেন। ঠাকুর এবার কথা কহিতেছেন। ঠাকুরের সর্বধর্ম সমন্বয়, দ্য রিলিজিয়ন অফ লাভ। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্ত অন্যান্য ভক্তদের প্রতি বলছেন, আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল, এ মত ভালো নয় কা। ঈশ্বর এক বই দুই নাই। তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে কৃষ্ণ, আবার কেউ বলে শিব, কেউ বলে ব্রহ্ম। যেমন পুকুরে জল আছে, এক ঘাটের লোক বলছে জল, আরেক ঘাটের লোক বলছে ওয়াটার, আর এক ঘাটের লোক বলছে পানি। হিন্দু বলছে জল, খ্রিস্টান বলছে ওয়াটার, মুসলমান বলছে পানি। কিন্তু বস্তু এক। মত পথ এক একটি ধর্মের মত, এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায়। যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয়। বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচ্চিদানন্দ। বেদে সচ্চিদানন্দ অর্থাৎ কিনা ব্রহ্ম, পুরাণের সচ্চিদানন্দ কৃষ্ণ রাম প্রভৃতি, তন্ত্রেও সচ্চিদানন্দ অর্থাৎ কিনা শিব। সচ্চিদানন্দ ব্রহ্ম, সচ্চিদানন্দ কৃষ্ণ, সচ্চিদানন্দ শিব। সকলে চুপ করিয়া আছেন। বৈষ্ণব ভক্ত বললেন, মশায়, ঈশ্বরকে ভাববই বা কেন? বৈষ্ণবকে শিক্ষা, জীবন মুক্তকে উত্তম ভক্ত কে? ঈশ্বর দর্শনের লক্ষণ। শ্রীরামকৃষ্ণ বলছেন, এ বোধ যদি থাকে তাহলে তো জীবন মুক্ত। কিন্তু সকলের এটি বিশ্বাস নাই, কেবল মুখে বলে। ঈশ্বর আছেন, তার ইচ্ছায় এই সমস্ত হচ্ছে। বিষয়ীরা শুনে এসব রাখে, বিশ্বাস করে না। বিষয়ের ঈশ্বর কেমন জানো?
খুড়ির জেঠির কোঁদল শুনে ছেলেরা যেমন ঝগড়া করতে করতে বলে আমার ঈশ্বর আছেন। সবাই কি তাকে ধরতে পারে? তিনি ভালো লোক করেছেন, মন্দ লোক করেছেন, ভক্ত করেছেন, অভক্ত করেছেন, বিশ্বাসী করেছেন, অবিশ্বাসী করেছেন। তার লীলার ভিতর সব বিচিত্রতা। তার শক্তির কোনখানে বেশি প্রকাশ, কোনখানে কম প্রকাশ। সূর্যের আলো মৃত্তিকার চেয়ে জলে বেশি প্রকাশ, আবার জল অপেক্ষা দর্পণে বেশি প্রকাশ। আবার ভক্তদের ভিতর থাক থাক আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। গীতাতে এসব আছে গো। বৈষ্ণব ভক্ত বলছেন আগা। আবার শ্রীরামকৃষ্ণ বলছেন অধম ভক্ত বলে ঈশ্বর আছেন, ওই আকাশের ভিতর অনেক দূর। মধ্যম ভক্ত বলে ঈশ্বর সর্বভূতে চৈতন্য রূপে প্রাণ রূপে আছেন। উত্তম ভক্ত বলে ঈশ্বরই নিজে সব হয়েছেন। যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ। তিনি মায়া, জীব, জগৎ এই সব হয়েছেন, তিনি ছাড়া আর কিছু নাই। বৈষ্ণব ভক্ত বললেন এরূপ অবস্থা কি কারো হয়? শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন তাকে দর্শন না করলে এরূপ অবস্থা হয় না, কিন্তু দর্শন করেছে কিনা তার লক্ষণ আছে। কখনো সে উন্মাদ বধ হাসে, কাঁদে, নাচে, গায়। কখনো বা বালক বধ, 5 বছরের বালকের অবস্থা। সরল, উদার, অহংকার নাই, কোনো জিনিসে আসক্তি নাই, কোনো গুণের বশ নয়, সদা আনন্দময় গো, সদা আনন্দময়। কখনো পিশাচ পথ, সূচি অসুচি ভেদ বুদ্ধি থাকে না। আচার অনাচার এক হয়ে যায়। কখনো বা জড়বৎ, কি যেন দেখেছে, তাই কোনরূপ কর্ম করতে পারে না, কোনরূপ চেষ্টা করতে পারে না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি নিজের অবস্থা সমস্ত ইঙ্গিত করিতেছেন? শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ভক্তের প্রতি বলছেন তুমি আর তোমার এইটি হলো গিয়ে জ্ঞান, আমি আর আমার এইটি হলো অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা, আমি অকর্তা, এইটি জ্ঞান। হে ঈশ্বর, তোমার সমস্ত দেহ, মন, গৃহ, পরিবার, জীব জগৎ এসব তোমার, আমার কিছু নয়। এইটির নাম জ্ঞান। যে অজ্ঞান সেই বলে ঈশ্বর সেথায় সেথায় অনেক দূরে। যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেতায় হেতায় অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে, আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন
এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি হরি ওম রামকৃষ্ণ।